উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মসজিদে আছি, এমন সময় এক লোক মসজিদে এসে সালাত আদায় করতে শুরু করলো। সে এমন পদ্ধতিতে কেরায়েত পড়লো যা আমার জানা ছিল না। এরপর আরেকজন লোক এলো, সে প্রথম ব্যক্তির কেরায়েতের ভিন্ন ধরনের পড়লো। সালাত শেষে আমরা সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গেলাম। আমি বললাম, হে আল্লাহর রাসূল, এই ব্যক্তি সালাতে এইভাবে কেরায়েত পড়েছে যা আমার জানা নেই। আবার দ্বিতীয় ব্যক্তি এসে ওর চেয়ে ভিন্নভাবে কেরায়েত পড়লো। এসব কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে হুকুম দিলেন আবার কোরআন পড়তে। তারা আবার পড়লো। পড়া শুনে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয়ের পাঠকেই ঠিক বললেন। একথা শুনে আমার মনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এমন এক সন্দেহের জন্ম দিল যা জাহিলিয়াতের সময়ও আমার মধ্যে ছিল না। সন্দেহের ছায়া আমাকে আচ্ছন্ন করে ফেলেছে, এটা লক্ষ্য করে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সিনার উপরে হাত মারলেন। এতে আমি ঘামে ভিজে গেলাম। আমি এতই ভীত হলাম যেন আমি আল্লাহকে দেখছি। এ সময় তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, হে উবাই, আমার কাছে ওহী পাঠানো হয়েছিল এক রীতিতে কোরআন পাঠের, কিন্তু আমি আল্লাহর নিকট আবেদন করলাম, হে আল্লাহ, আপনি আমার উম্মতের জন্য কোরআন পাঠ পদ্ধতি সহজ করে দিন। আল্লাহ দ্বিতীয়বার বললেন, তবে দু রীতিতে কোরআন পড়ো। আমি আবার নিবেদন করলাম, হে আল্লাহ, আপনি আমার উম্মতের জন্য কোরআন পাঠ সহজ করে দিন। তিনি তৃতীয়বার আমাকে বলে দিলেন, তাহলে 7 রীতিতে কোরআন পড়ো, কিন্তু তোমার প্রতিটি নিবেদনের পরিবর্তে আমি তোমাকে যা দিয়েছি এর বাইরেও আরো নিবেদনের অধিকার তোমার রইল, তুমি তা চাইতে পারো। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন আমি বললাম, হে আল্লাহ, আপনি আমার উম্মতকে ক্ষমা করুন। হে আল্লাহ, আপনি আমার উম্মতকে ক্ষমা করুন। আর তৃতীয় আবেদনটি আমি এমন এক দিনের জন্য পিছিয়ে রাখলাম যেদিন সব সৃষ্টি আমার সুপারিশের দিকে চেয়ে থাকবে, এমনকি ইব্রাহিম আলাইহিস সালামও। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 820।